২৪-এর গণ অভ্যুত্থানের তরুণদের নিয়ে গঠিত নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টির আত্মপ্রকাশ উপলক্ষে শুরু হয়েছে আনুষ্ঠানিকতা। ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী হতে সারা দেশ থেকে বিপুল সংখ্যক নেতাকর্মী এসে সমবেত হয়েছেন মানিক মিয়া এভিনিউয়ে। বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী ও শহীদ উদ্দিন চৌধুরী অ্যানি, গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জোনায়েদ সাকি সহ সমমনা বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ আত্মপ্রকাশ অনুষ্ঠানে যোগ দিয়েছেন। নতুন এই দলের আহ্বায়ক হচ্ছেন নাহিদ ইসলাম, সদস্য সচিব আক্তার হোসেন, এছাড়াও রয়েছেন মুখ্য সংগঠক সার্জিস আলম এবং হাসনাত আব্দুল্লাহ। আমাদের বিভিন্ন পয়েন্টে খাবার পানিতে রাখা আছে। এটা দর্শক, এই মুহূর্তে মানিক মিয়া এভিনিউয়ের সমাবেশ স্থলে আছেন সহকর্মী আদ্দিন সজীব। আমরা সরাসরি চলে যাচ্ছি তার কাছে। আপনারা নিশ্চয়ই জানেন যে আত্মপ্রকাশের যে অনুষ্ঠান, সেই অনুষ্ঠান আপনারা দেখছেন এবং আমরাও দেখাতে পারছি যে আপনারা জানেন যে এই মুহূর্তে সার্জিস আলম, হাসনাত আব্দুল্লাহ সহ বড় বড় রাজনৈতিক দলের সব ধরনের শীর্ষ নেতৃবৃন্দ যারা তারা চলে এসেছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে বিশাল এক জমায়েত হয়েছে এই মানিক মিয়া এভিনিউয়ে সংসদ ভবনের সামনে, যে সংসদ ভবনে সংসদ সদস্য হয়ে যারা দেশের মানুষের জনপ্রতিনিধিত্ব করে এবং আপনারা দেখতে পাচ্ছেন যে একটা প্রামাণ্য চিত্র প্রদর্শন হচ্ছে, ঠিক যেভাবে করে ওই দীর্ঘ 15-16 বছরের আওয়ামী দুঃশাসনের পতন হয়েছে, সেই পতনের যে সূত্রপাতগুলো সেগুলোর ব্যাখ্যায় আমরা দেখতে পাচ্ছি শেখ হাসিনার বক্তব্য, উদ্ধতপূর্ণ বক্তব্যের কথা বলা হচ্ছে এবং একই সঙ্গে ছাত্রলীগের যে সভাপতি সাদ্দাম তার কথাও বলা হচ্ছিল এবং অনেক রকমের স্লোগানের কথাও সামনে আসছে যে বুক পেতেছি গুলি করো, অর্থাৎ জুলাই অভ্যুত্থানের, জুলাই বিপ্লবের যে জুলাই বিপ্লবের মধ্যে সব রকম মানুষের যেভাবে করে এক হয়ে ফেসিবাদকে পতন করার জন্য সব রকম রাজনৈতিক দল এক হয়েছিল যেভাবে, সেই কথাটাই কিন্তু বারবার উপস্থাপিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে সাধারণ মানুষের মধ্যে সেই আজকের যে আত্মপ্রকাশের দিন, অর্থাৎ জুলাই বিপ্লবের পরে এই জুলাই বিপ্লবের নেতৃত্বের মাধ্যমে যে নতুন দল আসছে জাতীয় নাগরিক পার্টি, সেই আত্মপ্রকাশের দিনে এই জুলাই বিপ্লবের এই হিস্ট্রিটা আবার সামনে আসছে এবং এখানে আপনারা জানেন শহীদ পরিবার এবং আহত যারা যোদ্ধা ছিল 24-এর তারা এখানে উপস্থিত হয়েছেন, তাদেরকে এখানে সম্মানিত করা হয়েছে। একই সঙ্গে বড় রাজনৈতিক যত দল রয়েছে অর্থাৎ ফেসিবাদ বিরোধী দলগুলো এখানে উপস্থিত হয়েছেন। আমরা দেখতে পাচ্ছি যারা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক কমিটির শীর্ষ নেতৃবৃন্দ রয়েছেন, তারাও মূল যে মঞ্চ, সেই মঞ্চে কোটা আন্দোলন থেকে শুরু হওয়ার পরে সবশেষে যে দাবি এসেছিল এক দফা এক দাবি দেখ শেখ হাসিনার পদত্যাগ, সেই আলোচনাগুলোর কিন্তু পুনরাবৃত্তি হচ্ছে। মুগ্ধ, শহীদ আবু সাইদ এবং গোলাম নাফিস সহ অন্য যত আলভিন, ইয়ামিন, সবার কথা স্মরণ করা হচ্ছে এবং বারবার বলা হচ্ছে যে এই ছাত্ররাই যে ছাত্রদের ডাকে সবাই এক হয়ে বাংলাদেশকে একটা নতুন রূপ দিয়েছে। আজকে সবাই স্বাধীনভাবে কথা বলছে, স্বাধীনভাবে মত প্রকাশ করছে, বিভিন্ন রাজনৈতিক দল তাদের অবস্থান পরিষ্কার করছে। সেই শহীদ অর্থাৎ জুলাই বিপ্লবের সেই ছাত্র জনতার রক্তের যে প্রত্যাশা, তাদের যে ইচ্ছা আকাঙ্ক্ষা, সেটার বহিঃপ্রকাশ
এই আত্মপ্রকাশের মধ্য দিয়ে, নতুন রাজনৈতিক দলের মধ্য দিয়ে তারা সেই আওয়াজ জারি রাখতে চায়। বাংলাদেশের মাটিতে যেন আর ভবিষ্যতে কখনো ফেসিবাদ না হয়, বাংলাদেশের মাটিতে আর যেন কেউ কখনো দুঃশাসন করতে না পারে, সেজন্য প্রতিবাদী কণ্ঠস্বর হয়ে এই ছাত্র নেতারা তারা এক হয়ে একটা রাজনৈতিক দল করতে যাচ্ছে। যে রাজনৈতিক দলটাকে আপনারা ইতিমধ্যেই জানেন, বিএনপি, জামাত ইসলাম সহ তারা সবাই তাদেরকে শুভকামনা জানিয়েছে। নতুন রাজনৈতিক দলের একটা আকাঙ্ক্ষা, অর্থাৎ বাংলাদেশের যে রাজনৈতিক ইতিহাসে যতগুলো রাজনৈতিক দল ছিল, তাদের যে রাজনৈতিক দলগুলোর থাকার পরেও নতুন একটা রাজনৈতিক দলের আকাঙ্ক্ষা ছিল জনমনে, সেই জনমনের আকাঙ্ক্ষার বহিঃপ্রকাশ হতে যাচ্ছে এই আত্মপ্রকাশের মধ্যে দিয়ে। এবং শেষ পর্যন্ত এটা যদি এটা কতটা সফল হয় সেদিকেই তাকিয়ে রয়েছে দেশের মানুষ। তবে সবার দোয়া এবং প্রার্থনা রয়েছে। তারা বলছেন যে এই নতুন করে একটা দেশ গড়ার যে চ্যালেঞ্জ নিয়ে ছাত্ররা আবার সামনে এলো, তাদেরকে সর্বাত্মক সহযোগিতা করবে। আশা করা যাচ্ছে এই ছাত্ররাই শহীদ এবং আহত 24-এর তাদের যে হত্যাকারী এবং তাদের যে যারা নির্মমভাবে হত্যা করেছে এবং আহত করেছে তাদের বিচার নিশ্চিত করবে এবং এই বাংলাদেশ গড়তে অন্য সব রাজনৈতিক দলের সঙ্গে একটা মিউচুয়াল বোঝাপড়ার মধ্যে দিয়েই এই দেশটাকে এগিয়ে নেবে। আদ্দিন, আপনাকে ধন্যবাদ।